৩ মাস ১৭ দিন পর মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরা। ঘাটে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। শ্রমিক ও ব্যবসায়ীদের আশা ৩ মাস হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়বে। অন্যদিকে রাজস্ব আদায়ের সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে বিএফটিসি। ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ, যেখান থেকে প্রতিবছর মাছের বড় যোগান মেলে। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও অবমুক্ত করে পোনা মাছের বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদের শিকার বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় ২৫ এপ্রিল থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় মাছ শিকার। ১০ আগস্ট দিবাগত রাত থেকে শুরু হবে মাছ আহরণ। এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। মাছ পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রাম, বরফ ভাঙার মেশিন। অনেকদিন বেকার থাকার পর কাজ শুরু হওয়ায় খুশি শ্রমিকরা, আর বেচাকেনা ভালো হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ৩ মাস পরে ১০ তারিখ ফিশারি করবে। আমরা এগুলোর প্রস্তুতি নিচ্ছি, ড্রামের, তারপর টপের, বিভিন্ন কাজের। এখন আমরা অনেক ব্যস্ত আছি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ৩ মাস ১৫ দিন হয়ে গেছে। ৩ মাস ১৫ দিনের মধ্যে আমরা ১৫ দিন বৃদ্ধি করছি। মাছ একটু ছোট ছিল, মাছ একটু বড় হওয়ার জন্য আমরা ১৫ দিন পিছিয়ে নিয়েছি। রাঙামাটির মিঠাপানির মাছ সবাই একটু দুর্বল। আশা করি আমাদের মাছের চাহিদাটা বিভিন্ন বাজারে, বিভিন্ন মার্কেটে ভালো থাকবে ইনশাল্লাহ। সকল প্রস্তুতি শেষ বলে জানিয়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্র সমূহ, তাদের বিভিন্ন ইকুইপমেন্ট গুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিং এর যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে অন্তত ২৭,০০০ জেলে। ডিবিসি নিউজ ডেস্ক।